Aesthetic life isn't aesthetic if you don't know how to organize it. যতই সুন্দর জিনিস থাকুক বা বাসা থাকুক, গুছিয়ে রাখার অভ্যাস না থাকলে সেই সৌন্দর্য কিন্তু টিকে থাকে না। যেমন এত সুন্দর কিচেনটাতে যদি আমি রান্না করে হাঁড়ি পাতিল সহ তরকারি রেখে দিই অথবা বাটি করেই রাখি, দেখতে কিন্তু ভালো লাগবে না। আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন রান্না করে আমি খাবারটা কোথায় রাখি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি রান্না করে খাবারটা কোথায় রাখি। প্রথমে কিছু কথা বলতে চাই, এই ক্যাবিনেটটা আমি বানিয়েছি আমার এই সেকশনটাতে যে মেসি মেসি জিনিসপত্রগুলো ছিল ওগুলো হাইড করার জন্য। পুরো ক্যাবিনেট নিয়ে আমি আরেকদিন কথা বলবো, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। রান্না করে খাবারটা রাখি আমি এই সেকশনটাতে। 3টা সেকশনে আমি রেখেছি রান্না করে খাবার রাখার জন্য। আসলে আমার প্রায় অনেক মেহমান আসে, তখন আমার অনেক রান্না বান্না করতে হয়, তখন আমার খাবার রাখার জন্য বড় জায়গা প্রয়োজন হয়। যখন আমাদের শুধু রান্না বান্না থাকে তখন রান্নার পরিমাণও অল্প থাকে, তখন আমি এই উপরের সেকশনটাতে রান্না বান্না করে রাখি। মাঝে মধ্যে আমি পাতিলা সহ রেখে দেই, মাঝে মধ্যে বাটি করে রাখি। আসলে এই জায়গাটা একদমই দেখা যায় না, যার কারণে আমার বেশ সুবিধা। মাঝে মধ্যে যেহেতু গরম খাবার রাখতে হয়, এক্সট্রা সেফটির জন্য এই চাইল্ড লকটা ইউজ করি। এটা ডিজাইন করার ক্ষেত্রে আমি আরেকটু চিন্তা ভাবনা করে একটা কাজ করেছিলাম, সেটা হলো সামনের সেকশনটাতে এই বেতের পার্টটা দেওয়া। এই বেতের পার্টটাতে কিন্তু গর্ত গর্ত আছে, যার কারণে বাতাসটা খুব সুন্দরভাবে পাস হতে পারে, যার কারণে কিন্তু রান্না করে রাখা খাবারটাও কিন্তু একদম ফ্রেশ থাকে। বাসায় উঠবেন অথবা বাসায় ছোটখাটো জায়গা বাকি আছে, তারা কিন্তু এরকম ছোট্টখাটো একটা ডিজাইন করে নিতে পারেন। বিকজ বিউটি লিভস ইন দ্য ডিটেলস, আর ডিটেলস মানেই অর্গানাইজেশন।